আজকের পিঠাটি কি দিয়ে তৈরি করেছি জানলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স স্পিডের নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি কলা পিঠা। আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি পিঠা। পিঠাটি খেতে তো অসম্ভব মজাদার। এই পিঠা খাওয়ার জন্য শীত বা গরমের দরকার হয় না, যে কোনো সময় এই পিঠাটি তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। আজকের এই কলা পিঠা তৈরির মূল উপকরণগুলোর মধ্যে একটি হচ্ছে বিচি কলা। এই পিঠাটা সাধারণত বিচি কলা দিয়েই করা হয়। আমি কলাগুলোকে খোসা থেকে ছাড়ানোর পরে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে ছেঁকে নিয়েছিলাম, আর ছাকার পরে এরকম হয়েছে। আমি এখানে 6টি কলা ছেঁকে নিয়েছিলাম। এবার এগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে একটি প্লেটের মধ্যে নিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া নিলাম 2.5 কাপ। এগুলো কিন্তু আতপ চাল বা আলো চালের গুঁড়া। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এলাকায় যখন এই কলা পিঠা তৈরি করে তখন ময়দার সঙ্গে শুধু একটু লবণ দিয়ে করে নেয়। আমি স্বাদ বাড়ানোর জন্য বাকি উপকরণগুলোকে দিলাম। আপনারা চাইলে বাদও দিতে পারবেন, তবে নারিকেলটা দিলে স্বাদ ভালো আসে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি এভাবে উপর থেকে অল্প অল্প করে দিতে হবে, আর হাত ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বলের মতো করে নিতে হবে। যখন কিছু বল হয়ে যাবে তারপরে এক পাশে সরিয়ে রেখে আবারও পানির ছিটা দিয়ে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিতে হবে। এভাবে সবগুলোর বল তৈরি করে নিচ্ছি। বলগুলোকে খুব বেশি বড় বা ছোট করা যাবে না। অনেক বেশি বড় করলে সেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে। এই তো আমি সবগুলোকে করে নিয়েছি। এবার একটা পাশে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দিচ্ছি 3টি সাদা এলাচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেজপাতা বা দারচিনিও এখানে দিতে পারবেন। দুধ হালকা গরম হয়ে আসলে চিনি দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ চিনি দিলাম। এবার মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। দুধ ভালো মতো ফুটে আসলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে এভাবেই রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে 1.5 লিটার দুধ কমে প্রায় 1 কেজি বা 5 পোয়ার মতো হবে। প্রায় 15 মিনিট পরে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা কলাগুলো। আমি এখানে মেপে দিলাম। বাড়িতে যখন করে তখন আসলে এভাবে মেপে দেয় না, আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে মেপে দিলাম। 2 কাপের চেয়ে একটু কম হয়েছে। কলাগুলোকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে দলা না থাকে। আপনারা চাইলে কিন্তু আরো বেশি পরিমাণে দুধ জাল করে ঘন করে নিয়ে তার মধ্যে কলা এবং বাকি উপকরণগুলো দিয়ে করে নিতে পারেন। এতে করে পিঠার স্বাদটা আরো বেড়ে যায়। কলাগুলো দেওয়ার পরে খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার উপর থেকে এরকম করে বড় বলগুলোকে উঠিয়ে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে বলগুলোকে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়তে যাওয়া যাবে না, তাহলে বলগুলো ভেঙে যাবে। দুধে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে হবে যাতে বলগুলো একটু সেট হয়ে যায়। তবে খুব বেশি সময় রেখে দিলে আবার নিচে লেগে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন যে এরকম স্বচ্ছ হয়ে যাবে, তবে ভিতর পর্যন্ত সিদ্ধ হতে সময় লাগবে। মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, তাই আরো কিছুটা চিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার কাজ হচ্ছে একটু পরপর মিশিয়ে দেয়া আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না বলগুলো ভালো মতো সিদ্ধ হচ্ছে আর পিঠাটা বেশ খানিকটা ঘন হয়ে আসছে। আমার কাছে মনে হয়েছে দুধ কম হয়েছে, তাই আরো 1/2 কেজি দুধ আমি জাল করে ঘন করে নিয়ে এখানে দিয়ে দিলাম। আমি এখানে মোট 2 কেজি দুধ দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু পরপর মিশিয়ে দিতে হবে আর চেক করে নিতে হবে যে বলগুলো ঠিকমতো সিদ্ধ হলো কিনা। বেশ অনেকটা সময় জাল করে নিয়েছি। বলগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ভিতরটা হালকা একটু সাদাটে আছে। আরো কিছুটা সময় জাল করলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। শেষের দিকে দিয়ে দিলাম কোরানো নারিকেল।
এই কোরানো নারিকেল দিলে পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। শীতের পিঠা মানেই খেজুর গুড়ের ফ্লেভার থাকবে না তা তো হয় না। আমি এখানে কিছুটা গলানো খেজুরের গুড় দিয়ে দিলাম আর চুলাটাকে আগেই বন্ধ করে দিয়েছি। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এই পিঠাটাকে অনেক বেশি ঘন করে নামাবেন না, তাহলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। এ কারণেই একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশ খানিকটা ঘন হবে। পিঠাটাকে ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দিচ্ছি। পিঠাটা খেতে কিন্তু বেশ মজাদার, আর বেশি করে দুধ জাল করে এই পিঠাটা করলে খেতে তো অনেক বেশি মজাদার হয়। এই পিঠাতে এরকম বিচি কলাই ব্যবহার করা হয়, এতে করে পিঠার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। চালের যে বলগুলো এগুলো কিন্তু একেবারে তুলতুলে নরম হয় না, আবার একেবারে যে করকরে শক্ত এমনও না। তবে কলা এবং দুধের গ্রেভিতে এই ছোট ছোট বলগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। বলগুলোকে খুব বেশি বড় না করে মিডিয়াম সাইজের বা আরেকটু ছোট করে করলে খেতে ভালো হয়। আপনারা বাসায় ভিন্ন ধরনের এই পিঠাটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।